আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আবার আসছি তোমাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে এই ভিডিও একটি কাউন্টিং মিটার বানিয়ে দেখাবো। বহুতই কম বাজেট, মানে কম খরচা হবে, ঠিক আছে? তো এর জন্য কী কী প্রয়োজন হবে, কীভাবে করতে হবে, এ টু জেড এই ভিডিওয় জানবো আমরা, ঠিক আছে? তো চলুন দেখে নেই। সর্বপ্রথম আমাদের একটা ক্যালকুলেটর লাগবে, তারপরে একটা ম্যাগনেটের টুকরা হলে হবে। আমি দুটো টুকরা নিয়েছি, এর থেকে একটা আমি কাজে ব্যবহার করো। তোমরা চাইলে যে কোনো একটি নিতে পারো। তোমরা দেখে নাও, দুটোই ম্যাগনেট। আমি লোহার টুকরো দিয়ে দেখাচ্ছি। আর একটা ম্যাগনেটিং সুইচ, মানে ম্যাগনেটের ওর পাশে টাচ করলে সুইচটা অন হবে। একটা চার্জিং সকেট, 5 ভোল্ট চার্জিং সকেট। আর একটা চার্জিং তার, ওয়্যার। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আমাদের সকেটের সঙ্গে ওয়্যারটা লাগাতে হবে। আর একটা পিভিসি টুকরা শিট। আমরা খুলে নেই ক্যালকুলেটরটা। মন দিয়ে দেখুন ভিডিওটা। তো এখানে মন দিয়ে দেখো, ঠিক সমান সমান যে পয়েন্টটা, মানে সুইচটা না, ওই সোজা করে আমাদের দেখতে হবে বোর্ডের প্রিন্ট কোথায়, কোন দুটো অ্যাডজাস্ট করলে আমাদের সমান সমানের মানে কাজ করবে, ঠিক আছে? তো আমাদের বোর্ডে দেখে নিতে হবে কোন দুটো অ্যাডজাস্ট করলে সমান সমানের কাজ করছে। সেখানে দুটো তার জুড়ে দেবো আমরা। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের সমান সমানের এই দুটো অ্যাডজাস্ট করলে সমান সমান কাজ করবে। যে কবার অ্যাডজাস্ট করবে সে কবার কাজ হবে, ঠিক আছে? এরকম দেখে নেবে। এখানে আমরা দুটো তার জুড়বো, জুড়লে আমাদের দুটো অ্যাডজাস্ট করলে সমান সমানের মতো কাজ করবে, মানে সমান সমান সুইচ টিপলে যেরকম কাজ করে সেরকম কাজ করবে। তো আমরা চার্জিংয়ের সকেটটা সেটিং করে নেই। মানে আমাদের এই ক্যালকুলেটর আমরা চাইলে আমাদের অন্য কাজে ব্যবহার করতে হবে। যদি মনে করি যখন আমরা কাউন্টিং মিটার হিসেবে ব্যবহার করবো তখন ঠিক আছে, যদি মনে করি না এমনি হিসাব কিতাব করবো তাও হবে, খারাপ হবে না, ঠিক আছে? ওই জন্য আমি পুরো সেফটি করে করছি, মানে মানে ক্যালকুলেটরটা আলাদা করে রাখা যাবে, কিছু পাওয়া যাবে না। দুটো ওয়্যার নিয়েছি, জুড়ে নিচ্ছি। চার্জিং সকেটে তো আমাদের ওয়্যার লাগানো হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার বোর্ডের প্রিন্টে যেখানে মার্ক লাগিয়ে রেখেছি ওখানে লাগাবো ওয়্যার দুটো। খুবই সস্তা বাজেটে তোমরা এটা করতে পারবে কম বাজেটে, ঠিক আছে? সুন্দর কাজ করবে। আমি নিজেই দেখেছি, নিজেই ব্যবহার করেছি। তোমরা গ্লু গান দিয়ে
দিয়ে সুন্দর করে জিপ পাইয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে আমাদের ওয়্যারগুলো না ছিঁড়ে। তোমরা দেখে নাও আমাদের ওয়্যারিং কমপ্লিট। আবার ক্যালকুলেটরটা ফের লাগিয়ে দিচ্ছি। আমরা হ্যান্ড মেশিনে লাগিয়ে দেখাবো, ঠিক আছে, চেক করে কাউন্টিং করে দেখাবো ট্রান্স। তো আমাদের ক্যালকুলেটরের ওয়্যারিং কমপ্লিট। তোমরা দেখে নাও আমাদের ক্যালকুলেটর আগের মতোই কাজ করছে, কোনো সমস্যা নেই। তো সেই ম্যাগনেটিক সুইচে আমরা এই দুটো ওয়্যার জুড়ে নিচ্ছি। তো আমাদের ওয়্যার জোড়া হয়ে গিয়েছে ম্যাগনেটিক সুইচে। তো এবার সেই পিভিসি শীটটা ছিল, যে শীটের উপরে এই ম্যাগনেটিক সুইচটা সুন্দর করে বসাই দেব গ্লুগান আটা দিয়ে। একটা জিনিস ধ্যান রাখবে, ম্যাগনেটিক সুইচটা কিন্তু ওর সাইড ভাগ আছে, ঠিক আছে, যে সাইডে ম্যাগনেট নিয়ে গেলে আমার সুইচ কাজ করবে সেই সাইডটা কিন্তু ওপেন দিকে রাখতে হবে, সামনের দিকে, ঠিক আছে। ম্যাগনেটিক সুইচ সব সাইডে ম্যাগনেট নিয়ে গেলে কাজ করবে না, দেখে নিতে হবে সাইড ম্যাগনেট নিয়ে গেলে কাজ করছে সেই সাইডটা ওপরে রাখতে হবে, তাহলে আমাদের সুইচ কাজ করবে, তা না হলে কিন্তু কাজ করবে না। তো আমরা এখন মেশিনে এসেছি, মেশিনে লাগাতে গেলে আমরা প্রথম এই নাটটা খুলে নিচ্ছি, আমরা এখানে ফিটিং করব। তো এই নাটটা চলবে না, ছোট হয়ে যাচ্ছে, একটু বড় নাট নিতে হবে। তো তার জন্য আমরা নিয়েছি 250 নাট নিয়েছি, 1.5 ইঞ্চি। তো সেই ম্যাগনেটের টুকরাটা এইভাবে ফিটিং করে নিচ্ছি। তোমরা চাইলে যেভাবে ফিটিং করতে পারো, কিন্তু ম্যাগনেট আর ম্যাগনেটিক সুইচের যে অ্যাডজাস্টমেন্টটা অ্যাকিউরেট হওয়া চাই, তা নাহলে ট্রান্স কাউন্ট ঠিকঠাক হবে না, ঠিক আছে। তো আমরা লাগিয়ে নিচ্ছি এটা। তোমাদের ম্যাগনেট তো লাগানো হয়ে গেছে, ম্যাগনেটিক সুইচটা লাগাতে হবে, ঠিক আছে। তো ওই জায়গাটায় লাগিয়ে দেবো, ওই স্ক্রুপটা খুলে নতুন স্ক্রুপ বড় দিকে স্ক্রুপ লাগিয়ে দেবো। কারণ যেহেতু ওখানে স্ক্রুপ ছোট, ওই জন্য তোমরা ওই মাপে ড্রিল করে নিচ্ছি এই পিভিসি শিটটা। তো এই স্ক্রু এখানে হবে না, আমাদের পিভিসি শিট অনেকটা মোটা, জন্য একটু ছোট, মানে একটু লম্বা নাট নিতে হবে, তাহলে খাটবে। তো নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ সুন্দর আমাদের অ্যাডজাস্টমেন্ট খুব সুন্দর হয়েছে। এরকম সুন্দর করে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে, তাহলে টার্নস ভালো কাউন্ট হবে। তোমরা এই ওয়্যারটা ভালো করে ওখানে গ্লুগান দিয়ে বসিয়ে নিই, নাকি ছিটে যাওয়ার ভয় করে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখলে তোমরা আশা করছি করতে পারবে।
ঠিক আছে, তৈরি করতে পারবে নিজেরা। তো আমাদের এখন পুরো কাজ কমপ্লিট। এবার আমরা চেক করব। তো তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর একটি লাইক করে দাও, আর বন্ধুদের মোবাইলে শেয়ার করে দাও। তো আমাদের ক্যালকুলেটর অন করতে হবে, প্রথম অন করে +1 টিপতে হবে। ক্যালকুলেটর অন করে +1 টিপতে হবে। এরপরে আমাদের ক্যালকুলেটর কাউন্ট করবে টার্নস। +1 না টিপলে কিন্তু টার্নস কাউন্ট হবে, এটা অবশ্যই মাথায় রাখবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ক্যালকুলেটর টার্নস কাউন্ট করবে। তোমরা চাইলে অন্যভাবে ফিটিং করতে পারো, কিন্তু ম্যাগনেট আর ম্যাগনেটিক সুইচটা অ্যাডজাস্টমেন্টটা ভালো করে করতে হবে, তা নাহলে কাজ করবে না সঠিকভাবে। ক্যালকুলেটর টার্নস কাউন্ট করছে এবং সাথে সাথে ওর যা অন্য কাজ, হিসেব কিতাবের কাজও ঠিকঠাক করবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটা এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিও। ততক্ষণের জন্য বন্দের মাতরম, জয় হিন্দ, বহুত বহুত ধন্যবাদ।